আজ এই যে আনন্দ আমরা করলাম সবাই মিলে, এটা কার জন্য হলো? সবচেয়ে একটা জিনিস ভেবে দেখবেন যে বাড়িতে আমি কীর্তন করতে এসেছি, উনি একটা কীর্তনীয়। আমি জোর গলায় একটা কথা বলতে পারি, ও একটা কাদা ছিল। কাদা, কাদা থেকেই তো ঠাকুর তৈরি হয়। উদয় পাল ও একটা কাদা। ওর বাবা প্রথম আমার কাছে নিয়ে গেল, আমার ছেলেটা কি করে খাবে, একটু কীর্তন টির্তন শিখা। সেই কাদা থেকে ওকে আমি মূর্তি তৈরি করেছি। আজকে যে হরিনামটা হচ্ছে, সবচেয়ে বেশি কার আনন্দ জানে? সবচেয়ে বেশি আমার আনন্দ হচ্ছে। আমার তার কথা বলতে গেলে সবচেয়ে বেশি আমার কষ্ট হয়। তবে এটা কোনো দুঃখের কষ্ট নয়, পরম আনন্দের কষ্ট পেয়েছি। হাজার চেষ্টা করেছি, যখন তখন ওকে নিয়ে বসেছি। আমার জীবনের একটা স্বপ্ন ছিল যে আমি অনেক দিন ধরে কীর্তন করছি, কীর্তন জগতে আমি 30 বছর কাটিয়েছি। আমি হয়তো কীর্তন করার সুযোগ পাবো না, কীর্তন করতে করতে হয়তো কীর্তন আমার জীবন থেকে থেমে যাবে, কিন্তু চেয়েছিলাম জীবনে একজনকে প্রতিষ্ঠিত করব। আজ করতে পেরেছি তাকে প্রতিষ্ঠিত। আজকে সে গ্রাম বাংলার চারিদিকে কীর্তন করে বেড়ায়। ও কীর্তনে যায়, আমিও কীর্তনে যাই। যখন গাড়িতে বসে আমাকে ফোন করে, দাদা অমুক জায়গায় কীর্তনে যাচ্ছি, বড় আনন্দ পাই। কিন্তু মানুষ এত বিশ্বাসঘাতক মানুষ, ভালো জিনিস সবাই মানতে পারে না। টেনে নিচের দিকে নামাবার জন্য হাজার হাজার মানুষ আছে, তাকে টেনে নিচে নামিয়ে দেবে। রাস্তা দিয়ে একটা হাতি যাচ্ছে, একটা কুকুর বলছে ওই হাতি তুই ছোট হ, ছোট হ, ছোট হ। হাতি বলছে আমি ছোট হব কেন? বলে ছোট হলে আমার দলে ঢুকবি, তুই বড় হয়েছিস, আমাদের সহ্য হচ্ছে না। কুকুর চাইছে হাতিকে কুকুরের জায়গায় দাঁড় করাতে। হাতি বলছে দেখ, ভগবান যাকে যেমন ভাবে সৃষ্টি করে সে তেমন ভাবেই হয়। তোদের কথায় আমি নিচে নামতে পারবো না। ভগবান কোনোদিন যদি আমাকে টেনে নিচে নামিয়ে দেয়, হয়তো তোদের চেয়ে আরো আমি ছোট হয়ে যাব। কিন্তু ভগবান যতদিন না চায় পৃথিবীর মানুষ আমাকে টেনে নামাতে পারবে না, আমি আস্তে আস্তে ওপর দিকে উঠবো। হরি বল, হরি বল। তদ্রূপ এর জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে, সেই মুহূর্তে যদি আমি পাশে না থাকতাম, হয়তো এর কীর্তন জায়গা থেকে একে সরে যেতে হতো। কীর্তন জায়গা থেকে সরে যেতে। এদের পরিবার, এরা বড় ভালোবেসে ফেলে মানুষকে। এরা মানুষ দেখলেই বড় আপন করে নেয়, কাছে টেনে নেয়, বড় ভালোবেসে নেয়। কিন্তু পৃথিবীতে তো স্বার্থপর মানুষ আছে, সবাইকে ভালোবাসার মর্যাদা দেয়। স্বার্থ ছাড়া তো তারা চলে না। তাই সেই স্বার্থের দায়ে যাদের বড় আপন করে ভালোবাসলো, তারাই একদিন লাথি মেরে চলে গেল। লাথি মেরে চলে গেল। ছেলেটা সেই যন্ত্রণায়, কষ্টে এমন শরীর খারাপ করলো। আমি কীর্তন করে ফিরছি, আমাকে ফোন করে জানালো যে দাদা বড় শরীর খারাপ করেছে। আপ্রাণ চেষ্টা করে সেই রাত্রিতে ডাক্তার দেখে চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করেছি। সেদিন থেকে আমার বিবেকেও বেঁধেছিল যে পৃথিবীতে সত্যি স্বার্থপর মানুষকে আজও থাকে। প্রণাম যেমন যাকে তাকে করা যায় না, ভালোবাসাও তেমন যাকে তাকে দেয়া যায় না। যে ভালোবাসার উপযোগী তাকে ভালোবাসো, যে প্রণামটা সহ্য করতে পারবে তাকে প্রণাম করো।
নালে যাকে তাকে প্রণাম করেও কোনো লাভ নেই। তদ্রূপ আজকে জীবনের সবচেয়ে বড় আনন্দ, তাকে আমি সর্বদাই জীবনের সাহসটাকে জুগিয়ে যাই, ভাই কেউ না থাকলে আমি আছি তোর পাশে, আমি চিরদিন চিরকাল তোর পাশে আমি থাকবো। কারণ আমি জানি আমার জীবনের একটা প্রতিষ্ঠিত, যাকে কাদা থেকে একটা মূর্তি করে তুলেছি, সহজে তো ছেড়ে দেওয়ার জন্য নয়, তার পাশে আমি থাকবো। সৎ পথে থাকলে হয় কষ্ট, হয় না কিছু নষ্ট। প্রবাদ বাক্য এগুলো। জীবনের যদি আপনি সৎ পথে থাকেন, হাজার শত্রু আপনার পেছনে এসে দাঁড়িয়ে যাবে, হাজার শত্রু আপনার পেছনে দাঁড়িয়ে যাবে। কারণ এটা কলিযুগ। কলিযুগ। কোন একটা ইয়াং ছেলে, কোন একটা যদি ইয়াং ছেলে তিলক সেবা করে নামের ঝোলা নিয়ে হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যায়, আমাদেরই মতো ছেলেগুলো তাকে টিটকিরি মারে। কোন একটা ইয়াং মেয়ে যদি ভগবানের সেবা দেয়, টিটকিরি মেরে বলে ওই দেখ গোপালের মা হয়েছে, তাকে টিটকিরি করে। কিন্তু এই সমাজের বুকে দেখবেন কালী পুজোতে একটা ইয়াং ছেলে মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে টিটকিরি মারছে না, পেছন থেকে বলছে কিরে যাবো একটু হবে তো, তাকে বলছে কিরে একটু যাবো তো, তাকে টিটকিরি মারছে না, তার পেছনে পেছনে আরো 10 জন ছুটছে, ওই কালো কুত্তা খাবে। ঠিক তো? তদ্রূপ আজকে জীবনের সবচেয়ে বেশি আনন্দ, এই আনন্দটা আমরা সবাই মিলে উপভোগ করছি, এটাকে ধরে রাখতে হবে। কারো জন্যে থামলে হবে না, কারো জন্যে পিছু হাঁটলে হবে না, এগিয়ে চলো, জীবনে এগিয়ে চলো। তোমার রাস্তা ঠিক ক্লিয়ার করে দেবে ভগবান। ভগবান তোমাকে দিয়েছে, তোমাকে সেটাকে কাজে লাগাতে হবে। বাবার দুটো ছেলে এক মুঠো করে গম দিয়ে বাবা তীর্থে চলে গেছে। দুটো ছেলেকে বলে উঠলে এক মুঠো করে গম দিয়েছি, এই নেই তোরা সংসার করবি, এই নেই তোরা চালাবি। একটা ছেলে গমকে ছড়িয়েছে, তা থেকে গাছ হয়েছে, সেই গাছ থেকে গম হয়েছে, কিছুটা রেখে আবার গমকে ছড়িয়েছে, আবার গাছ হয়েছে। কি তাহলে বস্তা ভরছে, গম বিক্রি হচ্ছে, রাজবাড়ি করেছে। এক মুঠো গম থেকে রাজবাড়ি করে ফেললো। আর একটা ছেলে সে বলে বাবার খেয়ে দে কাজ নেই, এক মুঠো গম দিয়েছি, এই এক মুঠো গম থেকে খাওয়া যায়, সংসার চলবে, তাকে নর্দমায় ফেলে দিয়েছে। বলো অভাবটা কার হবে? যে বাবার কথাকে অবহেলা করে নর্দমায় ফেলে দিল, তারই অভাব। বাবা এসে দেখলো যে একজন রাজবাড়ি করেছে, একজন ভিখারি হয়ে গেছে। তদ্রূপ বড় হতে গেলে ছোট থেকেই বড় হয়, বড় থেকে কোনোদিন বড় হওয়া যায় না। তদ্রূপ এক মুঠো গম থেকেই রাজবাড়ি হতে পারে, সেটাকে যদি বুদ্ধি খাটিয়ে যদি কাজে লাগাতে পারে। তদ্রূপ সেই উদয় আজকে ছোটবেলা থেকে এই জায়গা থেকে এসেছে, আমি তাকে শিক্ষা দিয়েছি, কিন্তু সেই শিক্ষাটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে করতে আজকেও এই জায়গায় দাঁড়িয়ে আছে। হরি বল, হরি বল। এ পথ চলার পথ সৎ। এই সৎ পথে কেউ যদি থাকে, তার পাশে প্রধানমন্ত্রী থাকবে না, রাষ্ট্রপতি থাকবে না, গ্রামের মানুষ থাকবে না, নিজের ফ্যামিলির মানুষ থাকবে না, কিন্তু বিশ্বাস রাখো ভগবান কোনোদিন তাকে ছেড়ে যাবে না। 100% গ্যারান্টি ভগবান তার পাশে থাকবেই থাকবে। ভগবান কোনোদিন তাকে ছেড়ে যেতে পারবে না, কারণ ভগবান জানে যে ও আমারই নাম কীর্তন করে। তাই তো